যৌথ বাহিনীর হেফাজতে যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছে সরকার। শনিবার প্রধান উপদেষ্টা প্রেস উইং এক বিবৃতিতে সরকারের এই নির্দেশের কথা জানান। এদিকে বিচার বহির্ভূত এই হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকারের সময়ে এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি মানুষ দেখতে চায় না। কামরুজ্জামান রাজবীর রিপোর্ট। কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে যুবদল নেতা তৌহিদুল ইসলামকে তুলে নিয়ে যাওয়ার পর তার মৃত্যুর ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েছে আইন শৃঙ্খলা বাহিনী। হত্যার অভিযোগ এনে কুমিল্লায় বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। তাদের দাবি, যৌথ বাহিনীর নির্যাতনেই মারা যান তৌহিদুল। যুবদল নেতার মৃত্যুর ঘটনায় সেনা কমান্ডারকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয় জানিয়ে আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনের জন্য একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। নিরাপত্তা হেফাজতে যুবদল নেতা হত্যার বিচার দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মানুষ আর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দেখতে চায় না। ফ্যাসিবাদী দুঃশাসনের পুনরাবৃত্তি হলে দেশ আবার অন্ধকারের গহ্বরে চলে যাবে। রাজধানীর উত্তরায় এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আমরা এতদিন হাসিনার বিরুদ্ধে কথা বলেছি, জুডিশিয়াল কিলিং এর বিরুদ্ধে কথা বলেছি। দুর্ভাগ্যের কথা, গতকাল কুমিল্লায় আমাদের যুবদলের এক নেতাকে তুলে নিয়ে যাওয়ার পরে যৌথ বাহিনীতে সে তারপর সকালেই মারা গেছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এ সময় তিনি বলেন, যে কোনো গণতান্ত্রিক দলকে বিএনপি স্বাগত জানাবে, কিন্তু সরকারে থেকে দল গঠন করলে তা মানুষ মেনে নেবে না। সংকট সমাধানে নিরপেক্ষ থেকে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। সরকারের থেকে যদি দল গঠন করেন, এই দেশের মানুষ সেটাকে মেনে নেবে না। আপনারা দল করবেন, দল করেন, আমরা প্রত্যেককে স্বাগত জানাবো, সহযোগিতা করব, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য কাজ করে যাব। একই সঙ্গে আপনাদেরকে অনুরোধটুকু জানাবো, অযথা সংঘাতমূলক কোনো কথাবার্তা রাজনীতির মধ্যে না আনাই ভালো হবে। অন্যদিকে নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশের মানুষ যখন জাতীয় নির্বাচনের জন্য অধীর হয়ে অপেক্ষা করছে, তখন বিচার বহির্ভূত হত্যার ঘটনা শঙ্কা ও আতঙ্ক তৈরি করছে। তো ডক্টর ইউনূস সাহেবের আমলে এই ঘটনা ঘটবে কেন? তার সময় যদি শেখ হাসিনার সরকারের বিভিন্ন দুষ্কর্ম এবং অত্যাচারের পুনরাবৃত্তি হয়, তাহলে তো হোঁচট খাবে জনগণ। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।